কতবার পরীক্ষা? 12 বার, 12 বারই ফেল করায় দেয়। কি করবো বল? আমি বিএ বিএসএস ফেল করছিলাম, পাস করেই লতে ভর্তিস। এবার যে ভিডিওটি দেখলেন সেখানে স্পষ্ট বুঝতে পারলেন খায়রুল দেওয়ান নামে এক ব্যক্তি, তিনি 12 বার ডিগ্রিতে ফেল করে এখন তিনি লতে ভর্তি হয়েছেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে তিনি কিন্তু লতে ফেল করছেন না। তার মানে এই যে লতে তিনি পাস কোর্সে ভর্তি হলেন, সেখানে কিন্তু ওই 12 বার ডিগ্রি পাস করা ছেলেটাও কিন্তু অনায়াসে পাস করে যাচ্ছে। তো এখানে ইজিলি এই যে ল পাস করা যে ব্যাপারটা, এখানে একটা কোশ্চেন মার্ক তৈরি হচ্ছে যে ডিগ্রি থেকে ডিগ্রি থেকে কতটা সহজ হলে মানে 12 বার পাস করা ছেলেটাও অনায়াসে এই পাস কোর্সের মাধ্যমে যেই সন্ধ্যকালীন যেই ল কোর্সটা হয় 2 বছরের, সেটা পাস করা সম্ভব। এখন আমার মূল কোশ্চেনটা হচ্ছে যে এই যে আমাদের আইনজীবী সমাজ আমাদের তৈরি হচ্ছি, এইখানে বার কাউন্সিলে কি কোনো দায় নেই? এই যে একটা ওপেন মার্কেট রাখছে, একটা মানুষ শিক্ষকতা করলো সারা জীবন, শিক্ষকতা করে সরকার যখন তাকে রিটায়ারমেন্টে পাঠালো যে ভাই আপনি একটু আরামায়েশ করেন, কারণ আপনি এখন আর পড়ানোর যোগ্য নাই, তখন সেই ব্যক্তিরা কি করতেন? নতুন করে একটা ওকালতির লাইসেন্স নিয়ে এসে সে উকিল হইল কিন্তু নবীর উকিল, কিন্তু তার চুল পাকা, দাড়ি পাকা, বয়স্ক মানুষ, দেখে মনে হয় বিশাল সিনিয়র অ্যাডভোকেট। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো এর অ্যাডভোকেট হওয়ার পরে কিন্তু এরা সত্যি নিজেকে সিনিয়র অ্যাডভোকেট নামে পরিচয় দেয়। এবং আপনি এখন এই যে আমাদের ফরিদপুর জজকোর্টের আশেপাশে যত কম্পিউটারের দোকান আছে, কম্পিউটার দ্বারা টাইপ করে, প্লাস যত মহুরি আছে, প্লাস যত ভ্রাম্যমান লোক আছে, বলতে পারেন দালাল শ্রেণীর লোক, যত লোক আছে সবাই কিন্তু এখন লতে ভর্তি হয়েছে ওই সন্ধ্যকালীন পাস করছে। এতে করে কি হচ্ছে, এরা কোনো আইনজীবীরে কিন্তু ওই সম্মানের চোখে আর দেখে না কেন কি? তারা মনে করেন আমরা একই গোষ্ঠীর লোক, আমি লতে ভর্তি হয়েছি, পাস করবো কয়েকদিন পর, আমি তখন উকিল হব, এরাও উকিল, দেখে এত গুণার কি আছে? এই একটা ব্যাপার। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে সমাজে কি প্রভাবটা পড়তেছে দেখেন। সমাজে দেখতেছে আমার এক পরিচিত একটা লোক, তার ভিজিটিং কার্ড দেখলাম, সে সাংবাদিক প্লাস সে গরুর ডাক্তার, পাশাপাশি তার একটা ডিসপেন্সারে আসে, পাশাপাশি এই যে লাস্ট যে পরীক্ষা সেই পরীক্ষায় সে আইনজীবী হয়েছে। তা একটা মানুষ কি দেখলো সমাজে দেখলো একটা মানুষ যে জীবনে কোনো চাকরি পায় না, পরীক্ষা দিয়ে চাকরি না পাওয়ার পরে সে হইল সাংবাদিক। তারপরে একেবারে টাউন বাটপাড়ি করে ঘুরে বেড়ানোর পরেও তারপরে সে কি হইলো, সে গ্রামে যত গরু বাছুর আছে সব সে দেখে শিখে গরু ডাক্তারি করলো, লাস্টে এবার হলো সে উকিল, অ্যাডভোকেট। গ্রামের সবারই বলে বেড়াইতেছে আমি অ্যাডভোকেট হয়েছি। এখন সবার কথা হলো কি, অ্যাডভোকেট কি হওয়া কি এতই সহজ যে একটা মানুষ জীবনে যে কিচ্ছু করতে পারলো না সে অ্যাডভোকেট হয়ে গেল, এখন সে বিশাল উকিল। ওকালতি করতেছে, গ্রামে যাইতেছে, গ্রামে প্রত্যেকবারই সে কাঠ বিলি করে বেড়াচ্ছে। আমার পরিচিত এক আইনজীবীর কথা শুনলাম যে 17,000 কাঠ সে প্রিন্ট করেছে, এবং 17,000 কাঠ সে মনে করে 2-1 মাসের মধ্যে সে বিলি সম্পূর্ণ করবে, এগুলো একটা প্রজেক্টও হাতে নিয়েছে। এবং গ্রামে প্রত্যেক বাড়ি যে কাঠ বিলি করতেছে। এই যদি হয় আইনজীবী সমাজের অবস্থা, তাহলে মানুষ কেন এই পেশাটাকে সম্মান করবে, দাম দিবে মানুষকে? অথচ খুবই সিরিয়াস একটা পেশা, মারাত্মক সিরিয়াস একটা পেশা। এখানে এক্সপেরিমেন্ট করার মতো বা এই অবসর সময় ব্যয় করার মতো কোনো পেশা কিন্তু এটা না। এখনো সময় আছে। বার কাউন্সিলের নেতাদের বলবো, আপনারা একটা যুবক সিদ্ধান্ত গ্রহণ করেন, এখনো সময় আছে। একেবারে সময়টা একেবারেই লাস্টের দিকে, তারপর সময় আছে। চিন্তা করেন কিভাবে এই পেশাটাকে আরো উন্নত করা যায়, মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায়, এবং আরো যুবকোপযোগী করা যায়, এবং পেশার মানটা যেন একেবারে সর্বোচ্চ লেভেলের নিয়ে যাওয়া যায়, সে চেষ্টা করবেন। এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।